আমার মা শুধুমাত্র আমাকে দুইটা জিনিস দেখাইতো। এক নম্বরে এইভাবে মোনাজাত দিয়ে দেখাইতো আমি যেন আমার মার জন্য দোয়া করি, আর একটা দেখাইতো আমার মা এইভাবে হাত দিয়ে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই দুই জিনিস ছাড়া আমার মা আমার আর কিছু দেখাইতো। আমি একদিন মাকে ডাক দিয়ে বললাম, মা গো, ও মা তোমার কি লাগবে মা? বাবার ইন্তেকালের পর থেকে বহু কষ্ট করেছো মা, আমার জন্য রাতের পর রাত কেঁদেছো মা। ও মা, আমার পড়ালেখার জন্য তুমি বড় ব্যতিব্যস্ত ছিলা গো মা। ও মা, খায়া না খায়া দিন কাটাইছো গো মা। মা গো, এক কাপড়ে দিন কাটাইছো মা। ও মা বলো তোমার কি লাগবে মা? আমার শুধু দুই জিনিস দেখায়, মোনাজাত দিয়া দেখায় আমি যেন দোয়া করি, আর কানে হাত দিয়া দেখায় আমি যেন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করি। আমি যেদিন বাসায় আসবো আমার মা বড় আনন্দিত ছিল, আমার কলিজা শিরা ধন এত বছর পর দেশে আসবি। আমার মা দিন রাত করে ঘর দুয়ার গুছাইছে। আমার মা রাতের বেলায় কল পরিষ্কার করতে গেছে, ওযু করতে গেছে। আমার মা ওখানে ছিল একটু ঢালু জায়গা, পিস্তা জায়গা, ওই জায়গা হোঁচট খেয়ে পড়ে আমার মায়ের ঘাড়ের একটা রগ ছিঁড়ে যায়। সন্তান যদি মায়ের বাধ্যগত সন্তান হয়, আর মা যদি হাত তুইলা দোয়া কইরা দেয়, ওই সন্তানের দুনিয়া ও আখিরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে? আর ওই সুসন্তান পয়দা হয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে। কথা কয় না? হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটি থেকেই বেশিরভাগ সুসন্তান পয়দা হয়। এ আমার বাবা, আমি খবর নিয়ে দেখেছি আগারগা আমার এলাকার বৃদ্ধাশ্রমে আমি বারবার গিয়েছি, বহু মায়ের বাবা খবর নিয়েছি, বেশিরভাগ দেখেছি বিসিএস কাড়া, চাকরি করবো হিসাব ডিসি সাহেব বাসায় থাকতে পারে না, মা রেখে পালবে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। অথচ কোনো ইমামের মা, আলেমের মা, কোনো মুয়াজ্জিন সাহেবের মা, মুহাদ্দিস সাহেবের মা, মুফতির মা জীবনেও কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় নাই। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এখনো পর্যন্ত আপনারা খুলনার মানুষ, আপনারা এই পাশের এলাকা নিরালা, এই নিরালার 22 নম্বর রোডের ভিতরে এখনো গুগলে সার্চ দিয়া দেখেন, এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম, জাতীয় দৈনিকের ভিতরে খবর প্রচার করেছে। এক আল্লাহর বান্দা 5 জন সন্তান, মাকে ভ্যানে উঠাইয়া ফুটপাতের মধ্যে রাতের বেলায় ফালায়া রাখছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এরা আসলে সুসন্তান নয়, এরা সন্তান নামের জানোয়ার, সন্তান নামের পশু ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাটিক জোরে? এই জন্য আমার বাবা, মা কিন্তু বড় নিয়ামত। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, পিতামাতার সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহর নবী বলে নাই 14টা হক, 15টা হক। আল্লাহর নবী এই কথা বলে নাই। আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়া দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। তার মানে মা বাবা রাজি, আল্লাহ রাজি, জান্নাত রেডি। মা বাবা বেজার তো আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা খবরদার, খবরদার, এই নিয়ামত হারায় গেলে পাবি না। আহারে, মা থেকে দূরে গিয়া দেখ কি যন্ত্রণা। গত কয়েক মাস আগের বাবা এক কাতার প্রবাসী কয়েকদিন যাবত আমাকে হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দিতেছিল, আমি উত্তর দেওয়ার সময় পাইতেছিলাম না। হঠাৎ মাহফিল শেষ করে রাত্র 12টার পরে 12:30 আমি তখন গাড়িতে বসা, আমার ফোন করে বসছে। আমি তার ফোন রিসিভ করলাম। তার প্রথম শব্দ হলো, হুজুর আপনার কাছে মেহেরবানি করে ক্ষমা চাই, ফোনটা কাটবেন না, একটু সময় আমার মেহেরবানি করে দেন। আমি কাতার প্রবাসী। ঠিক আছে বলেন, আপনি অনেক মেসেজ করেছেন, সময় পাই নাই উত্তর দিতে, বলেন কি বলতে চান? এই কথা বলার সাথে সাথে দেখি ছেলেটা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, ভাইজান আপনি কাঁদেন কেন? কয়, হুজুর আমি প্রবাসে থাকি, আপনার বয়ান আমি নিয়মিত শুনি, তবে ওস্তাদ আজকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য আমি শুধুমাত্র ফোনটা করেছি। আমি বললাম, এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা শেয়ার করার জন্য রাতের ঘুম হারাম করে আপনি রাত্রি জাগে আছেন, আমার সাথে কথা বলবেন? কয়, ওস্তাদ শোনেন, আমি একজন অসহায় সন্তান, আমি একজন কোরআনের হাফেজ, বাংলাদেশের ময়মনসিংহে আমার বাড়ি। ওস্তাদ আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা ছোট্টবেলায়, আমার জন্মের পরে আমার বাবা ইন্তেকাল করে। ওস্তাদ আমার বাবা একজন অসহায় মানুষ ছিলেন। আমার বাবার ইন্তেকালের পর আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমি মাদ্রাসায় পড়তাম, তখন আমার মা আমাকে লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে এতিমখানায়। আমি সেখান থেকে কোরআনের হাফেজ হয়েছি। কিন্তু ওস্তাদ বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা যেই মায়ের ঘরে আমার জন্ম দিয়েছে, আমার মা একজন প্রতিবন্ধী, পাক প্রতিবন্ধী।
আমার মা বোবা মানুষ, আমার মা কথা বলতে পারে না। জীবনে জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত মন খুলে মায়ের সাথে কোনোদিন কথা বলতে পারি নাই। তবে উস্তাদ, আমার মাকে কোনোদিন বেপরদায় চলতে দেখি না। আমার মা বোবা মানুষ, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। উস্তাদ, আমার মা যতবার আমি বাসায় এসে দেখেছি, আমার যখনই মাদ্রাসায় দিয়েছে আমি এমনি এমনি হাফেজে কোরআন হই নাই, আমার মা এমন কোনো রাত নাই তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন। আমি একবার অসুস্থ হয়ে গেলাম উস্তাদ, আমি বাসায় আসলাম, আমি দেখি সারা রাত আমার মা আমার বিছানার পাশে বসে বসে মোনাজাত দিয়া দিয়া কাঁদতেছিলেন। দেখি আমার মায়ের কাপড় ভিজে গেছে চোখের পানি। আমার মা কথা বলতে পারে না, হাত তুলে যে মালিকের সাথে কি বলে তার মালিক ছাড়া সে ছাড়া কেউ জানে। কিন্তু উস্তাদ, আমার মা বড় অসহায়। আমি হেফজ শেষ করার পর যখন একটু বুঝমান হইলাম, কিতাবখানায় ভর্তি হব, আমার মা ওই সময় এক পর্যায়ে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি আরম্ভ করে দিচ্ছে। সংসার চলে না, কে খাওয়াবে, কে আমার খরচ দিবে, পড়াশোনার খরচ, ঘরে সংসার চলে না, বাতি চলে না, রান্না চলে না, মা অর্ধাহারে অনাহারে দিন কাটায়। একদিন আমি আমার মায়ের করুণ হালাত দেখে আমি আর সইতে পারি নাই। আমি মাকে বললাম, মা গো, কত মানুষ বিদেশে যায়, আমার একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করো, তোমার কষ্ট সইতে পারি না। হুজুর, আমার কণ্ঠটাও ভালো ছিল, কাতারে ইন্টারভিউ দিলাম, আমার এক আত্মীয় বিদেশ থাকে, তার মারফতে আমার বাবার রেখে যাওয়া একটু সম্পদ ছিল, বিক্রি করে দিলাম, তারপর আমি কাতার আসি। আজকে 6 বছর যাবৎ আমি কাতারে। হুজুর, বিদেশ আসার পর আমার মা বড় একা হয়ে যায়, বড় অসহায় বউ, আমার কথাও বলতে পারে না, চলতেও পারে না, কোথাও যেতেও পারে না আমার মা। আমি মাঝে মাঝে ভিডিও কল দিলে আমার মা জিজ্ঞেস করলে তো উত্তর দিবে, সে তো বাবা মানুষ, কথা বলে না। আমার মা শুধুমাত্র আমাকে 2টা জিনিস দেখাইতো। 1 নম্বরে এইভাবে মোনাজাত দিয়ে দেখাইতো আমি যেন আমার মার জন্য দোয়া করি, আর একটা দেখাইতো আমার মা এইভাবে হাত দিয়ে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 2 জিনিস ছাড়া আমার মা আমার আর কিছু দেখাইতো। আমি একদিন মাকে ডাক দিয়া বললাম, মা গো, ও মা, তোমার কি লাগবে মা? বাবার ইন্তেকালের পর থেকে বহু কষ্ট করেছো মা, আমার জন্য রাতের পর রাত কেঁদেছো মা। ও মা, আমার পড়ালেখার জন্য তুমি বড় ব্যতিব্যস্ত ছিলা গো মা। ও মা, খায়া না খায়া দিন কাটাইছো গো মা। মা গো, এক কাপড়ে দিন কাটাইছো মা। ও মা, বলো তোমার কি লাগবে মা? আমার শুধু 2 জিনিস দেখায়, মুনাজাত দিয়া দেখায় আমি যেন দোয়া করি, আর কানে হাত দিয়া দেখায় আমি যেন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করি। আমার মা 2 জিনিস ছাড়া কিচ্ছু বলতে পারে না, কিছু বলেও না। আমি হুজুর গত রমজানে দেশে আসছিলাম, ঈদের সময় দেশে ছিলাম। আমি আমার মাকে রমজানের শেষের দিকে আমি বললাম, মা, ঈদের 2-3 দিন পর আমি দেশে আসব। মা গো, তোমার কি লাগবে? ভিডিও কলের মধ্যে মা তো বলতে পারে না, মারে দেখাইলাম মা কি লাগবে, নাকে হাত দিয়া দেখাইলাম, নাকের ফুল লাগবে না, কানের দুল, গলার মালা নিবা না, হাতের বালা নিবা? হুজুর কসম আল্লাহর, আমার মা না করেছে, আমার মা বলেছে আমার কিচ্ছু লাগবে না। তারপর আমি আমার মায়ের জন্য নাকের ফুল কিনেছি, কানের দুল কিনেছি, গলার মালা কিনেছি, হাতের বালা কিনেছি। কিন্তু হুজুর কসম আল্লাহর, আমি যেদিন বাসায় আসবো আমার মা বড় আনন্দিত ছিল, আমার কলিজা শিরা ধন, এত বছর পর দেশে আসবি। আমার মা দিন রাত করে ঘর দুয়ার গুছাইছে, আমার মা রাতের বেলায় কল পরিষ্কার করতে গেছে, ওযু করতে গেছে। আমার মা ওখানে ছিল একটু ঢালু জায়গা, পিস্তা জায়গা, ওই জায়গা হোঁচট খেয়ে পড়ে আমার মায়ের ঘাড়ের একটা রগ ছিঁড়ে যায়। আমার প্রতিবেশীরা আমার মারে মেডিকেলে ভর্তি করে। হুজুর, আমার মায়ের কি অবস্থা আমি জানি না, ওই মেডিকেলে আমার মা ইন্তেকাল করে। ঠিক আমি তো স্বর্ণ কিনে ফেলেছি, গুছায় ফেলেছি, আমি বাড়িতে এসে দেখি আমার ঘরে খালি করে আছে, আমার মা তো ঘরে নাই। মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বলছি, মা কত কষ্ট করলা গো মা, আজকে নাকের ফুল আনলাম, কানের দুল আনলাম, গলার মালা আনলাম, হাতের বালা আনলাম, আমি কারে দিব গো মা? কে পড়বে অলংকার? হুজুর, আমার মা তো জবাব দেয় না। হুজুর, এখনো পর্যন্ত অলংকার গুলো আমার ঘরে পড়ে আছে, আপনি শুধু সমাধান দেন, আমি এই অলংকার গুলো এখন কি করতে পারবো? আমার মায়ের জন্য টানছি। আমি বললাম, যুবক রে, এ বাবা, মায়ের ভালোবাসা যদি তোর হৃদয়ে থাকে, তাহলে এই মায়ের নামে পারলে তোর এলাকায় একটা হেফজখানা বানা, একটা কোরআনের ঘর বানা, ওখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, আর এই সওয়াব তোর মায়ের অ্যাকাউন্টে জমা হবে। ছেলেটা ঠিকই কিছুদিন পর আমার ফোন দিয়েছে, ওই অলংকার বেচে প্রায় 7-8 লক্ষ টাকা বিক্রি করে পাশে একটা হেফজখানা বানায় দিছে। কসম আল্লাহর, ওই ঘরের মধ্যে যত কোরআন তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদের নামাজ হবে, সব ওর মায়ের কবরে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য বাবা, ঘরে টেলিভিশন রেখে কবরে যাও না, ডিশের লাইন ঢুকায় দিয়ে কবরে যাও না, পারলে একটা হেফজখানা বানায় কবরে যাও, কোরআনের ঘর বানায়
কবরে যাও, তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানাবেন যিনি, তিনি কে?